আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরান এবার নতুন ধরনের একটি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে। এর মাধ্যমে আমেরিকা ইসরায়েলের উন্নত যুদ্ধবিমান ভূপাতিত করতে পারবে ইরান। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে পশ্চিমা মিডিয়াতে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এই আকাশ প্রতিরক্ষার ফলে ইরানে আমেরিকা এবং ইসরায়েল আর হামলা করতে পারবে না। এদিকে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। জাতিসংঘ ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে। ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করার কারণ হচ্ছে নারী নির্যাতন, যৌন নির্যাতন, যা ইসরায়েলের জন্য লজ্জাজনক বিষয়। ইউরোপীয় মানবাধিকার কর্মীদের সাথে ইসরায়েল যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ ওঠার পর জাতিসংঘের তরফ থেকে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। অন্যদিকে ইরানের সাথে আমেরিকার 60 দিনের একটা যুদ্ধ বন্ধের চুক্তি সব কিছু ফাইনাল হয়ে গিয়েছে। ইরানের পক্ষে এবং আমেরিকার পক্ষে সবাই আলোচনা করে ফাইনাল করেছে। এখন এটা শুধু ফাইনাল সিগনেচারের জন্য ডোনাল্ড ট্রাম্পের টেবিলে রাখা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এটাকে আটকে রেখে বলেছে, আর কিছুদিন দেখি, আরেকটু পর্যবেক্ষণ করি, আরেকটু গবেষণা করি। এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে এবার ওমানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে সরাসরি তিনি দেশটিতে হামলা চালানোর হুমকি দিলেন। ট্রাম্পের হুমকির পর ওমানের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেছে, মার্কিন কর্মকর্তাদের হুমকির বিরুদ্ধে ওমানের পাশে রয়েছে ইরান। একই সঙ্গে ইরানের বন্দরনগরী আব্বাস এলাকায় সাম্প্রতিক মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসমাইল বাঘাই। পাশাপাশি লেবানন ফ্রন্টে ইসরায়েলকে ব্যাপক রকমের অ্যাটাক করছে লেবানিজ বাহিনী। খেলা চলছে লেবানন ফ্রন্টে। একদিকে ইসরায়েল হামলা চালাচ্ছে, অন্যদিকে লেবাননের গেরিলা লেবানিজ হিজবুল্লাহ পাল্টা অ্যাকশন চালাচ্ছে। আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর হলো, ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। জাতিসংঘ ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে। ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করার কারণ হচ্ছে নারী নির্যাতন, যৌন নির্যাতন, যা ইসরায়েলের জন্য লজ্জাজনক বিষয়। যে মানবাধিকার কর্মীরা গাজার ক্ষুধার্ত মানুষের জন্য খাবার নিয়ে, চিকিৎসা সামগ্রী নিয়ে সুমুদ ফতিলার মাধ্যমে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তাদেরকে আন্তর্জাতিক সীমানায় অবৈধভাবে ইসরায়েল শুধুমাত্র গ্রেপ্তার করেনি, তাদের শুধু নির্যাতন করেনি, তাদেরকে সেক্সুয়ালি নির্যাতন করেছে বলে তাদের অনেকের অভিযোগ করছে। এরা ইউরোপের নাগরিক। এখানে আরেকটি ইন্টারেস্টিং বিষয়, যখন বিশ্বের কোনো মুসলমানরা মার খান, যখন কোনো মুসলিম দেশের কেউ নির্যাতিত হয়, সেটা বিশ্ব মিডিয়ায় খুব একটা গুরুত্ব পায় না। কিন্তু যখন সাদা চামড়ার মানুষ মার খায়, তখন সেটা অনেক বেশি সাউন্ড ক্রিয়েট করে। যাই হোক, এবার পশ্চিমা দেশ থেকে এসে ইসরায়েলের হাতে নির্যাতনের শিকার হওয়াতে ব্যথা একটু বেশি লেগেছে এবং তারা বলছে, না, ইসরায়েলেরা ভালো না, এরা বন্দীদের সাথে একই রকম আচরণ করে। এই জায়গায় জাতিসংঘ বিদ্যুৎ গতিতে কাজ করেছে। যে জাতিসংঘের গন্ডারের চামড়া, জাতিসংঘকে কোনো কিছু প্রমাণ করতে হলে বাংলাদেশের আদালত সিস্টেমের মতো প্রমাণ করার জন্য অনেক এভিডেন্স লাগে। সেই জাতিসংঘকে গাজার গণহত্যার ব্যাপারে অসংখ্য প্রমাণ দেওয়ার পরও তারা প্রমাণ রেডি করতে পারে না। সেই জায়গায় পশ্চিমা কোনো দেশের কেউ নির্যাতনের শিকার হয়েছে, এবার বিদ্যুৎ গতিতে জাতিসংঘ অ্যাকশনে গিয়েছে। সে যাই হোক, অ্যাকশনটা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েল তো কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না, তাদের প্রেস্টিজ পাঞ্চার হয়ে গেছে। ইসরায়েলের কালো তালিকাভুক্ত হওয়ার আরও অনেক কারণ থাকতে পারত, কিন্তু যৌন নির্যাতন দ্বারা কালো তালিকাভুক্ত হওয়া, সেটা পশ্চিমাদের অভিযোগ, হয়তো এভিডেন্সও আছে, নতুবা এত দ্রুত অ্যাকশন হতো না।
ইসরায়েল এই কালো তালিকা কোনোভাবেই মানতে পারছে না। ইসরায়েল আজকে ঘোষণা দিয়েছে, আমরা জাতিসংঘের মহাসচিবের কার্যালয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। জাতিসংঘের সাথে কিন্তু সম্পর্ক ছিন্ন করে নাই, মহাসচিবের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। মানে মাছ খাবে না, মাছের ঝোল খাবে। আবার ইসরায়েল হলো পৃথিবীর একমাত্র রাষ্ট্র যাদের বিরুদ্ধে এর আগেও মানবাধিকারের লঙ্ঘনের অভিযোগ আনা হলে ইসরায়েলের প্রতিনিধি জাতিসংঘের কার্যালয়ে দাঁড়িয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘের মানবাধিকারের যে চার্টার সেটাকে টেনে ছিঁড়ে টুকরো টুকরো করেছিল। এত বড় ধৃষ্টতা আর কেউ দেখায়নি। এখন জাতিসংঘের মহাসচিবের কার্যালয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। ইন্টারেস্টিং বিষয় হলো জাতিসংঘের মাধ্যমে ইসরায়েলের কালো তালিকাভুক্ত হওয়াটা আন্তর্জাতিকভাবে নেতানিয়াহুকে আরও কোণঠাসা করে ফেলেছে। একে তো ইউরোপের পক্ষ থেকে সমালোচনা, এবার জাতিসংঘের মাধ্যমে অফিসিয়ালি কালো তালিকাভুক্ত করা হয়েছে। আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো ইরানের এবার নতুন এয়ার ডিফেন্স সিস্টেম চলে এসেছে। ইরানের নতুন এয়ার ডিফেন্স, যেটার নাম অ্যারো অফ আরশ, অর্থাৎ আরশ নামে ইরানের মিথোলজিতে একজন শক্তিশালী তীরন্দাজ ছিল, তার নামে ইরান এই এয়ার ডিফেন্স এনেছে। এই এয়ার ডিফেন্সটা আনার সাথে সাথেই এটা তার প্রথম অপারেশনে সাকসেসফুল হয়েছে। আমেরিকার MQ-9 রিপার ড্রোনের মতো অ্যাডভান্স ড্রোনগুলোকে টেস্ট করা হয়েছে, শ্যুট করা হয়েছে। ইরানের নতুন এয়ার ডিফেন্সের কারণে একটা নতুন আতঙ্ক তৈরি হয়েছে আমেরিকা এবং ইসরায়েলের জন্য। এই নতুন এয়ার ডিফেন্স নিয়ে আল জাজিরা একটি রিপোর্ট তৈরি করেছে। এই রিপোর্টে বলা হয়েছে ইরানের হাতে এখনও পর্যন্ত স্মল মোবাইল হার্ডার টু ডিটেক্ট লঞ্চার সিস্টেম, একটা এয়ার ডিফেন্স চলে এসেছে। বলা হয়েছে এই এয়ার ডিফেন্সের তিনটা বড় বৈশিষ্ট্য রয়েছে। একটা হলো ইলেকট্রো অপটিক্যাল অর হিট সিকিং গাইডেন্স, আরেকটি হলো পোর্টেবল আর কুইকলি ডিসপ্লেবল লঞ্চার, এবং থার্ড হলো লোয়ার কস্ট ইন্টারসেপ্টর ডিজাইন টু টার্গেট ড্রোন অ্যান্ড স্লো এয়ারক্রাফট। এই এয়ার ডিফেন্সটি ইরান স্বল্প টাকায় তৈরি করতে পারবে। এয়ার ডিফেন্সের যে ইন্টারসেপ্টরগুলো, এটা আমেরিকার ইন্টারসেপ্টর, মানে থার্ড কিংবা প্যাট্রিয়টে ব্যবহার করা হয় সেটার মতো ব্যয়বহুল হবে না, এবং এটা এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে মুভ করা যায়, এটা সহজে সেট করা যায়, এটার ইলেকট্রো অপটিক্যাল গাইডেন্স সিস্টেম আছে। এই সব কিছু মিলিয়ে এটা ইরানের হাতে থাকা অন্য এয়ার ডিফেন্সগুলোর চেয়ে আরও বেশি কার্যকর বলে ধারণা করা হচ্ছে। ইরানের কনভেনশনাল এয়ার ডিফেন্সের চেয়ে নতুন এবং আরও কার্যকর একটি এয়ার ডিফেন্স ইরানের হাতে আছে, এবং সেটা আমেরিকান ইসরায়েল এয়ারক্রাফটগুলোর জন্য একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে। এবং ইরান যদি আগামীতে এই এয়ার ডিফেন্সটি আরও ডেভেলপ করে এবং তার মিত্রদের হাতে তুলে দেয়, সেটা অনেক বড় টেনশন তৈরি করবে আমেরিকা এবং ইসরায়েলের জন্য। আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর হলো ইরানের সাথে আমেরিকার 60 দিনের একটা যুদ্ধ বন্ধের চুক্তি ফাইনাল হয়ে গিয়েছে। ইরানের পক্ষে এবং আমেরিকার পক্ষে সবাই আলোচনা করে ফাইনাল করেছে। এখন এটা শুধু ফাইনাল সিগনেচারের জন্য ডোনাল্ড ট্রাম্পের টেবিলে রাখা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এটাকে আটকে রেখে বলেছে, আর 2-1 দিন দেখি, আর একটু পর্যবেক্ষণ করি, আর একটু গবেষণা করি। এখানে ইন্টারেস্টিং বিষয় হলো ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে খুব তাড়াহুড়া করেছিল, ইরানের সাথে দ্রুত একটা যুদ্ধ বন্ধ হওয়া দরকার, অতিরিক্ত তাড়াহুড়া করেছিল। যখন আলোচনার সব কিছু ফাইনাল করেছে তখন ডোনাল্ড ট্রাম্প কেন এটাকে আটকে রেখেছে, এর দুটো কারণ হতে পারে। একটা কারণ হলো ট্রাম্পকে আবারও কেউ আটকে রেখেছে, ট্রাম্পকে কেউ বাধ্য করেছে কিনা এটা আটকে রাখতে। এখানে একটা পক্ষ আছে যারা কখনো চায় না ইরানের সাথে আমেরিকার একটা আপোষ মীমাংসা হোক, তারা চায় ফোনটা খোলা থাকুক, তারা যে কোনো সময়
ইরানে যেন হামলা করতে পারে। দ্বিতীয় কারণ হলো ডোনাল্ড ট্রাম্প চুক্তিটা স্বাক্ষর করার আগ পর্যন্ত মুসলিম দেশগুলোকে একটা হুমকি দিয়ে বলেছে, যদি তোমরা আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর না করো তাহলে আমি ইরানের সাথে কোনো চুক্তি করব না। হরমুজ প্রণালী যেমন বন্ধ আছে তেমন বন্ধ থাকবে। তোমাদের অর্থনীতি জয় বাংলা হবে। পুরো মুসলিম বিশ্বকে ব্ল্যাকমেইল করে তাদের সাথে ইসরায়েলের একটা চুক্তি করাতে চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবর হলো, খেলা চলছে লেবানন ফ্রন্টে। একদিকে ইসরায়েল হামলা চালাচ্ছে, অন্যদিকে লেবাননের গেরিলা লেবানিজ হিজবুল্লাহ পাল্টা অ্যাকশন চালাচ্ছে। লেবানিজ সেনাবাহিনী যখন হাতে চুরি নিয়ে এবং গলায় মালা পরে বসে আছে ঘরের মধ্যে, তখন হিজবুল্লাহ যেভাবে ইসরায়েলকে পাল্টা আঘাত করছে, সেই বিষয়টি লেবাননের জনগণের কাছে হিজবুল্লাহকে আরও জনপ্রিয় করে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি লেবাননে আরেকটা অ্যাকশন চালানো হয়, অভিযান চালানো হয়, এটা দিন শেষে বুমেরাং হবে। এটা ইসরায়েলের বিরুদ্ধে লেবানস গেরিলাদের আক্রমণ যুদ্ধের কারণে লেবাননের জনগণের চোখে হিরো হয়ে যাবে হিজবুল্লাহ। তো বন্ধুরা, ইরান আমেরিকার এই যুদ্ধে আপনি এখন কার পক্ষে আসেন জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে। আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন ইরান জিন্দাবাদ, আমেরিকা এবং ইসরায়েলের লজ্জাজনক ধ্বংসাত্মক পতন হোক। বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী যুদ্ধের কোনো আপডেট খবর এবং খবরের বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।